তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ। রব বলেন কোটি 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 ফেরেশতা, সাত আসমানের যত ফেরেশতা আমি বানিয়েছি সবগুলোকে জমিনে পাঠিয়ে দেই, যাও যাও, কে কে দাঁড়িয়ে আছে দেখো, কে কে সিজদায় আছে দেখো, কে কে রুকুতে আছে দেখো, কে কে দোয়াতে আছে দেখো, কে কে জিকিরে আছে দেখো, কে কে তেলাওয়াতে আছে দেখো। মিন কুল্লি আমর, বলো যাও, যাও যা লাগে সব দিয়ে দাও। লাইলাতুল কদর একবার যদি মিলে যায়, একবার নিশ্চিত থাকেন আপনি জান্নাত। বিগত জীবনে মিলছে কিনা জানা নাই, আগামী জীবনে হায়াত পাবো কিনা জানা নাই। এই রমজানের ইহতিমাম করবো ইনশাআল্লাহ। রাসূল বলেন জিবরিল আমাকে একটু বলো তো জিবরিল কবে তালাশ করতে পারি? জিবরিল বলেন আমার মনে হয় রমজানের প্রথম দশক। রাসূল ঢুকে গেলেন ইতিকাফে, রমজানের প্রথম 10 দিন ইতিকাফ করলেন। দ্বিতীয় বছর বললেন জিবরিল কখন করলে ভালো হয়, বলো না একটু, দেখো না কোনোভাবে একটু খবর নেওয়া যায়নি। সুবহানাল্লাহ বলবেন না? দেখো না উকি মেরে টেরে একটু খবর নেওয়া যায়নি, আর আজিমে মালিক থেকে একটু খবর নেওয়া যায় কিনা দেখো না। জিবরিল বলেন ইয়া রাসূলুল্লাহ দ্বিতীয় 10 দিন করে। এবার রাসূল ইতিকাফ করলেন দ্বিতীয় 10 দিন। এবার আবার জিজ্ঞেস করলেন, তাফসীরে রুহুল মানি আবার জিজ্ঞেস করলেন জিবরিল কবে করতাম, কবে করতাম? জিবরিল বলে ইয়া রাসূলুল্লাহ যান শেষ দশকে তালাশ করতে থাকেন। এবার রাসূল শেষ দশকে ইতিকাফ শুরু করলেন, জীবনে আর কখনো ছাড়েননি। জীবনের শেষ রমাদানে রাসূল 20 দিন ইতিকাফ করেছেন। জীবনের শেষ রমাদানে কতদিন? বুখারী শরীফের রওয়ায়াত 20 দিন রাসূল ইতিকাফ করেছেন জীবনের শেষ রমাদান, শুধুই লাইলাতুল কদর তালাশ করার জন্য। সুবহানাল্লাহ বলবেন না? রাসূল তো জীবনে কখনো ইতিকাফ ছাড়েননি। একবার শুধু রাসূল 20 তারিখে, রমজানের 20 তারিখে মসজিদে এসে দেখলেন সমস্ত বিবিরা খিমা লাগিয়ে রাখছে, খিমা বিবিরা বিবিদের তাবু লাগায় ফেলছে মসজিদে নববীতে। রাসূল বলেন এগুলো কার? সব অমুক বিবির, অমুক বিবির, অমুক বিবির। রাসূল বলেন তোমরা যেভাবে ইতিকাফের ইহতিমাম শুরু করেছো ইতিকাফ তো ওয়াজিব হয়ে যাবে, আমি এবার করব না, যাও খিমা ফুটাও সব ঘরে নিয়ে যাও। সব বিবিরা ঘরে নিয়ে গেছে। ওই ইতিকাফটা রাসূল শাওয়ালে 10 দিন রোজা কাজা করে, রোজা রেখে ওই ইতিকাফ কাজা করেছে। কি হয়? আর না হয় মুআযাবাতুন নবীর কারণে ইতিকাফ ওয়াজিব হয়ে যেত। এজন্য রাসূল আল্লাহ তাআলা কৌশলে ওইবার রাসূলকে দিয়ে ইতিকাফ না করিয়ে উম্মতকে বাঁচিয়েছেন। কি হয়? আমরা করি না। ইতিকাফ হয়ে গেছে সম্পূর্ণ একটা ঐচ্ছিক বিষয়। কোন এক বুড়োকে, বেকার কোন বুড়োকে কিছু টাকা পয়সা দিয়ে মসজিদে বসায় দেয়, আর বুড়ো ছাগলও রাখে, ইতিকাফ করে। বাস্তব না বাস্তব বলেন? হ্যাঁ, সে ছাগলের খুঁটাও গাড়ায় আবার ইতিকাফ করে, গরুর ঘাসও কাটে আবার ইতিকাফ করে। ইতিকাফ কাতউল খালায়েক, কাতউল আলায়েক আন জামিল খালায়েক। ইতিকাফের হাকিকত তুমি সমস্ত মাখলুক থেকে বিচ্ছিন্ন হয়ে, তুমি সমস্ত মাখলুক থেকে সম্পর্ক বিচ্ছিন্ন করে শুধুই আমার ঘরে বসে যাও। হ্যাঁ, রব যদি বলতেন 1 বছর একটানা আমার ঘরে থাকলে তা আমি তোমাকে জীবনের সব গুনাহ মাফ করে দিব, অল্পই তো হইতো। যদি বলতেন 40 বছর একটানা বসে থাকলে মাফ করে দিব, তো অল্পই তো হইতো। লেকিন রব বড় মেহেরবানি করে শুধুই 10 দিন দিয়েছেন। সুবহানাল্লাহ। আর ইতিকাফ সরাসরি ইতিকাফ শব্দ কোরআনে কারীমে 2 বার আছে। কয়বার আছে বলেন? ওয়া আনতুম আকিফুন, এ হলো একবার। আতাহহিরা বাইতি লিত-তাইফিন ওয়াল আকিফিন ওয়ার রুকআইস সুজুদ, 2 বার এই শব্দ কোরআনে কারীমেও আছে। সুবহানাল্লাহ বলেন। কোরআন শরীফে না থাকলেও তো রাসূলের সিরাত দ্বারা, রাসূলের আকওয়াল দ্বারা ইতিকাফ দামি ছিল, লেকিন শব্দ কোরআনে কারীমেও আসছে। সুবহানাল্লাহ। কি হয়? করলাম না জীবনে। আমি বলি কারোর কাছে যদি কি চলে আসে, জিবরিল এসে একটা চিরকুট দিয়ে দেয়, চিরকুট, চিরকুট বুঝেন? একটা কাগজ দিয়ে দেয় যে তোমার নাম আগামী মুহররম মাসে মওতের তালিকা,
তোমার মৌত আগামী মুহররম মাসে আসবে। এই রমাদান কিন্তু তোমার জীবনের শেষ রমাদান। এই লাইলাতুল কদর জীবনের কিন্তু শেষ লাইলাতুল কদর হইতে পারে। নিশ্চিত যদি বলে দেয়, তারপরেও বলবে আমার কিছু কাজ আছে। তারপরেও কি বলবে বলেন? আমার অনেক কাজ। জুতার দোকানদার বুঝছে রমজানের শেষ দশকের দাম কত, কাপড়ের দোকানদার বুঝছে রমজানের শেষ দশকের দাম কত, গার্মেন্টস ওয়ালা বুঝছে রমজানের শেষ দশকের দাম কত, মুহতামিম সাহেব বুঝছে রমজানের শেষ দশকের দাম কত। যেই কারণে রমজানের শেষ দশকের দাম, সেই কারণ বুঝি নেই। বলেন বাস্তব না বাস্তব? বলেন। জুতার দোকানদার এখন কেমন ব্যস্ত? সেমাইয়ের দোকানদার কেমন ব্যস্ত? বলেন কে কে ব্যস্ত নয়? হ্যাঁ, শুধু যার জন্য রোজা বানিয়েছে তিনি ব্যস্ত নন, যে উদ্দেশ্যে রোজা বানিয়েছেন সেই উদ্দেশ্যে ব্যস্ত নয়। বলেন না? যে উদ্দেশ্যে রোজা বানিয়েছে সে উদ্দেশ্যে কি নয়? বলেন, সে উদ্দেশ্যে ব্যস্ত নয়। যদি এখন ফেসবুকে লিখে দেয় সুদর্ণপুরের মাঠের তলদেশে একটা হীরকখণ্ড গোপন রাখা আছে, যে তালাশ করবে সে পাইয়া যাবে। কজনে তালাশ করবে? কহাজা কলা ঠিক। লেকিন রাসূল বলেন তাহাররাও লাইলাতুল কদর, লাইলাতুল কদর তালাশ করো ফি ভিতরে আওয়াখিরে লায়ালি রমাদান, রমজানের শেষ দশকের বেজোর রাতে তালাশ করো। সুবহানাল্লাহ। যেন এমন, ইয়া রাসূলুল্লাহ কবে তালাশ করতাম? যেন এমন, যাও সারা জিন্দেগি তালাশ করো। পারবো না ইয়া রাসূলুল্লাহ। যাও সারা বছর তালাশ করো। পারবো না ইয়া রাসূলুল্লাহ। যাও গোটা রমজান তালাশ করো। পারবো না ইয়া রাসূলুল্লাহ। যাও শেষ দশকে তালাশ করো। পারবো না ইয়া রাসূলুল্লাহ। যাও বেজোর রাতে তালাশ করো। সুবহানাল্লাহ। আর কতটা শর্ট করতেন বলেন? হ্যাঁ, আর কতটা সংক্ষিপ্ত হলে আপনি করতেন বলেন? আর কতটা সংক্ষিপ্ত হলে আপনি করতেন বলেন? কি ব্রিকফিল্ড দেখছেন আপনারা? ব্রিকফিল্ড দেখছেন? ব্রিকফিল্ডের এই লেবাররা যারা বক্সে মাটি ঢুকায় মাটি ফেলে, ইট বানায়, ওরা কি পরিমাণ দ্রুত করে দেখছেন? ব্রিকফিল্ডের মালিক আছে আমাদের হাজী আলমগীর সাহেব, আছে অফিসে বসা আছে, কুমিল্লার সবচেয়ে বড় ব্রিকফিল্ডের মালিক। কি পরিমাণ দ্রুত করে! আমি একদিন দেখছি, ওরা আমি জিজ্ঞেস করছি এত দ্রুত করে কেন? বলে এরা কমিশনে কাজ করে, এই জন্য। কিসে কাজ করে? এরা ডেলি বাই ডেলি কাজ করে না, ডেলি রোজে কাজ করে না, এরা কমিশনে কাজ করে। 1000 ইটে এত, 1000 ইটে এত, এই জন্য এদের হাত এত। বলেন 1000 ইটে এত টাকা, এই জন্য হাত এত দ্রুত চলে। যদি বলতো 6 ঘন্টা ডিউটি করবা এত, তো হাত চলতে এমনি। ফাঁকে ফাঁকে আর এখন কি দিছে বলেন? প্রোডাকশনে বিল। বলেন প্রোডাকশনে টাকা। প্রোডাকশনের টাকা এবার কেমন করে? কি মেশিন, যে মেশিন ফেল, মেশিনকে বলে বেঁচে থাকছে। এবার আপনি বলেন তো দেখি, আপনার লাইলাতুল কদর কেমনে কাটে? বলেন না বাস্তব না বাস্তব? ও কতক্ষণ এখানে, কতক্ষণ ওই দোকানে, কতক্ষণ ওই দোকানে, কতক্ষণ ওই ঘরে, কতক্ষণ ওই ঘরে। ও লাইলাতুল কদর। বাস্তব না বাস্তব? বলেন কতক্ষণ এই বাজারে, কতক্ষণ ওই বাজারে। ও লাইলাতুল কদর। আর হুজুরে কতক্ষণ এই ঘরে, কতক্ষণ ওই ঘরে, কতক্ষণ ওই ঘরে। ও লাইলাতুল কদর। কথা বলেন না কেন? হুজুর লাইলাতুল কদর তালাশে ইতিকাফ করে না, কিনলে? কারণ সব বাইরে তো, সব ঘরে ঘরে গিয়ে তো হুজুর লাইলাতুল কদর সাপ্লাই দিয়ে আইব। বাস্তব না বাস্তব? বলেন আমি কি করে? হুজুরে কয় ঘরে যায় লাইলাতুল কদর? কয় ঘরে যায়? হ্যাঁ, কয় বাড়ি যায় হুজুরে? কয় বাড়ি যায়? মেম্বার সাহেব কথা কর না। হুজুরে কয় বাড়ি যায় লাইলাতুল কদর দিয়ে আইতো বলি? হুজুর তো আপনার বাড়িতে গেছে, তো হুজুরের লাইলাতুল কদর কই?
কি উচিত ছিল, কিভাবে তালাশ করা উচিত ছিল, এবার তালাশ করবো ইনশাআল্লাহ। আমার জীবনেও আমি এর চেয়ে বেশি পড়া আর কখনো পড়ি নাই লাইলাতুল কদর সম্পর্কে। এবার মদিনায় তৈয়বার সফর, মক্কার সফর, পুরো 2 হারামের সফর আমি শুধু লাইলাতুল কদর পড়েছি। মক্কার মদিনায় তৈয়বার লাইব্রেরিতে, মক্কার লাইব্রেরিতে শুধু কিতাব খুলছি আর লাইলাতুল কদর, কিতাব খুলছি সূরা কদর। ওই মান্নান স্যার সাক্ষী, দেখছেন? মাশাআল্লাহ। লাইলাতুল কদর একবার যদি মিলে যায়, একবার নিশ্চিত থাকেন আপনি জান্নাত। বিগত জীবনে মিলছে কিনা জানা নাই, আগামী জীবনে হায়াত পাবো কিনা জানা নাই। এই রমজানে ইহতিমাম করবো ইনশাআল্লাহ। কি মোবাইল হারায় গেছে, আপনার অফিসে যাবেন মোবাইল ঘরে পান না, আপনি কি পরিমাণ পেরেশান হয়ে খুঁজেন, বিবি বুঝে কি হয়েছে, কি করছেন আপনি, আপনাকে যেন সবাই বলে আপনি কি হয়েছে, আপনি এমন করছেন কেন, কি খুঁজতেছেন আপনি, আপনি লাইলাতুল কদর খুঁজতেছেন। কি বলবেন বলেন, আমি তো লাইলাতুল কদর খুঁজতেছি। 1000 মাসের চেয়ে দামিটা দিবে, 1000 মাসের চেয়ে শ্রেষ্ঠটা দিবে। মানে কোন শব্দ দিয়ে বলবেন আপনি এই শব্দ? জীবন ভর তো ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর টান মেরে মেরে পড়ছিলাম, হাফেজ সাহেব মুখস্থ করছে, কারি সাহেব টান মেরে মেরে পড়ছে, বক্তা সাহেব ওয়াজ করছে, लेकिन हाय क्या चीज तनज़्ज़लुल मलाइकातु वर रूह। रब বলেন কোটি 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 ফেরেশতা, 7 আসমানের যত ফেরেশতা আমি বানিয়েছি সবগুলোকে জমিনে পাঠিয়ে দেই, যাও যাও, কে কে দাঁড়িয়ে আছে দেখো, কে কে সিজদা আছে দেখো, কে কে রুকুতে আছে দেখো, কে কে দোয়াতে আছে দেখো, কে কে জিকিরে আছে দেখো, কে কে তেলাওয়াতে আছে দেখো। মিন কুল্লি আমর, বলো যাও, যাও যা লাগে সব দিয়ে দাও। হ্যাঁ, মিন কুল্লি আমর, হেদায়েত লাগে দিয়ে দাও, মাগফিরাত লাগে দিয়ে দাও, রহমত লাগে দিয়ে দাও, বরকত লাগে দিয়ে দাও, দুনিয়া লাগে দিয়ে দাও, আখিরাত লাগে দিয়ে দাও, উকবা লাগে দিয়ে দাও, সন্তান লাগে দিয়ে দাও। মিন কুল্লি আমর, বলেন মিন কুল্লি আমর। ফেরেশতা দুয়ারে এসে দাঁড়ায়, দুয়ারে এসে জিবরিল সুপারভাইজার, সিফা সালাম, জিবরিল সারা পৃথিবীতে ঘুরে ঘুরে অবজার্ভ করে। আর রূহ মানে জিবরিল, সুবহানাল্লাহ বলেন না। তাফসীর রূহুল মানির মধ্যে লিখছে এত ফেরেশতা জমিনে নাজিল হলে জমিনে ধরবে কিভাবে, জমিন তো সংকীর্ণ হয়ে যাওয়ার কথা। কদর মানে সংকীর্ণ হওয়া, এজন্যই কদরকে কদর বলে, সুবহানাল্লাহ বলেন না। কদরকে কি বলে? জমিন তং হয়ে যায় ফেরেশতার ভারে, সুবহানাল্লাহ। বলে এত ফেরেশতা ধরে কিভাবে, ধরবে কোথায় এত ফেরেশতা, কোটি 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 ফেরেশতা জমিনে আটবে কিভাবে, ধরবে কিভাবে? এবার আল্লামা আলুসি বলেন ফেরেশতা নূরের তৈরি, নূর যত কোটি একসাথে দেওয়া হয় কখনোই সংঘাত হয় না। কি এখানে কয়টা চালাক দিলে, আচ্ছা এই লাইটও চালাক জ্বলে, এই লাইটও জ্বলে, আমরা এখন কোন লাইট দিয়ে কথা বলছি, কোন লাইট দিয়ে আমাকে দেখছেন আপনারা এখন? হ্যাঁ, এটার আলো দিয়ে দেখতেছেন না এটার আলো দিয়ে দেখতেছেন? এটার কত পার্সেন্ট, এটার কত পার্সেন্ট? এটা পৃথিবী কেউ ভাগ করুক, মনে হয় বুঝেন নাই কথা। নূর কি হয় না, তাকাবুল হয় না, তাসাদুম হয় না। নূর এক জায়গায় জমা হইতে কোনো অসুবিধা কি হয় না, এই জন্য ফেরেশতা জমা হইতে কোনো অসুবিধা হয় না। চলে সারা 7 আসমানের সব ফেরেশতা যদি একসাথে মসজিদে দিয়ে দেওয়া হয় কোনো অসুবিধা হবে না। ফেরেশতা ঘরে দুয়ারে এসে দেখে ও ফেসবুকে খেলে, কি ফেরেশতা এসে দেখে ও সুদূর বুদুর করে, সংসা করে, সংসা। বাস্তব না বাস্তব বলেন? মৌলবী তালাশ করছে কোথায়, হারিয়ে যাওয়া কলমটা আপনি কিভাবে তালাশ করেন, হারিয়ে যাওয়া কলম আপনি কিভাবে তালাশ করেন, মোবাইলের সিম হারিয়ে গেছে কিভাবে তালাশ করেন? রাসূল বলেন তাহাররাউ লাইলাতুল কদরে, লাইলাতুল কদরকে তালাশ করো। সুবহানাল্লাহ বলেন। উতলুব বলছে না, তাহাররাউ বলছে। তাহাররাউ লাইলাতুল কদরে,
তালাশ করো, যেটাকে তালাশ বলে। আর তালাশ করেও পাবে না বিষয়টা এমন নয়, তালাশ ছাড়াও পেয়ে যাবে বিষয়টা এত সহজ নয়। কি কি বলছি বলেন? তালাশ করেও পাবে না বিষয়টা কি নয়, এতটা সহজ নয়। আর তালাশ করলেও পাবে না এতটা কঠিন নয়। সুবহানাল্লাহ। কি বলছি? তালাশ করেও পাবে না এতটা কঠিন, আর তালাশ না করেও পেয়ে যাবা এতটা সহজ নয়। হ্যাঁ, আবু তালেব তো তলবের আব্বা, তালাশের আব্বা। আবু তালেবের অর্থ কি? একবার হযরত মাওলানা জুবাইর সাহেব দামাত বারাকাতুহুম কাকরাইলের দেওবন্দে বয়ান করছেন। দেওবন্দে আমরা একটা ছোট্ট মসজিদে হযরতের বয়ানের ব্যবস্থা করছিলাম। হযরত ওখানে বলছিলেন আবু তালেব তলবের আব্বা হেদায়েত পাইছিল? তলবের আব্বা হেদায়েত পায় নাই। হেদায়েত তো রব তাকে দান করেন যার দিলে তালাশ থাকে, যার দিলে কি থাকে? আও আলকা সামআ ওয়া হুয়া শাহীদ, কান লাগায়া দেয় দিল হাজির কইরা। সুবহানাল্লাহ। কান লাগায়া দেয় দিল হাজির কইরা, কানটা লাগায়া দিছে। দেখি এক আল্লাহ ওয়ালা কি বলে, দেখি আলেমে দ্বীন কি বলে, কান লাগায়া দিছে। এজন্য জুমার নামাজে যায় তো হুজুরে বয়ান করে, উনি ঘুমায়। বয়ান শেষে আয়সা পড়ে, শত বয়ান শুনছে, জীবনে লাভ নাই, লাভ হয় না কিছুই। উনি গেছে জুমার লেগে, এনে বয়ান লেগে যায় নাই, আর গিয়া ধ্যানের সাথে শুনে নাই, ঘুমাইছে। বাস্তব না বাস্তব? এই জন্য কিছু নিয়ে আসে নাই। বারহাল আল্লাহ যেন আমাদেরকে লাইলাতুল কদর নসিব করে। এবার তালাশ করব ইনশাআল্লাহ, আল্লাহ তৌফিক দান করেন। যার যেখানে সুযোগ হয় সুযোগে ইতিকাফ করেন, শুধু এই নিয়তে ইতিকাফ করবেন, আল্লাহ ইতিকাফ করছি তোমাকে পাবার আশা। জজের কাছে যদি বিচারের আগে জজের ঘরে যদি যেতে পারেন, বড় একটা মাছ নিয়া 2-10 কিলো রসমলাই নিয়া, আশা করা যায় বিচার আপনার পক্ষে হয়। বলেন বাস্তব না বাস্তব? ইতিকাফ যেন জজের কাছে চলে আসছে, ঘরে চলে আসছে, ঘরে ঢুকে গেছি, ঘরে এসে গেছি, দেন ঘরে এসে গেছি। দুনিয়ার কোন মহানুভব তার ঘর থেকে ধাক্কা দিয়ে বের করে না, আমরা আপনার ঘরে চলে আসছি, ঘরে ঢুকে গেছি। দিবেন না কেন? কি আমার নানু পুরী রহমতুল্লাহ বলতেন, কখনো মসজিদে, কখনো মাদ্রাসা, কখনো বাইতুল্লাহ, কখনো এই দুয়ারে, কখনো সে দুয়ারে, রব শুধুই ঘুরে ফিরি তোমার জন্য, তোমাকে পাবার আশা। নানু পুরী রহমতুল্লাহ বলতেন, এক জায়গায় খেয়াও দিলে বেশিক্ষণ মাছ উঠে না। বুঝেন নাই কথা? মনে হয় এক জায়গায় জাল মারলে বেশিক্ষণ পরে আর কি উঠে না। খালে মাছ ধরে যে এক জায়গাতেই মারে না, অনেক জায়গাতে মারে। হুজুর বলতেন মাঝে মাঝে মসজিদে তালাশ করবা, মাঝে মাঝে মাদ্রাসা তালাশ করবা, মাঝে মাঝে আল্লাহ ওয়ালার দুয়ারে তালাশ করবা, চলে যাবা, মাঝে মাঝে কাকরাইল চলে যাবা। সুবহানাল্লাহ বলে। এজন্য আল্লাহকে তালাশ করার জন্য একটা মুখ্যম উপায় লাইলাতুল, আরে রমজানের শেষ দশকে কি ইতিকাফ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে। রাসূল বলেন, কোন মানুষ যদি একদিন ইতিকাফ করে, আল্লাহ তাআলা জাহান্নামকে কত দূরে, 3 খন্দক দূরে সরিয়ে দেয়। বলেন, আর এক খন্দক হলো 80 বছরের রাস্তা। কি হয় তাহলে? আপনি যদি 10 দিন ইতিকাফ করেন কেমন হবে? কোথায় করবেন? যার যেখানে ভাল লাগে, পারলে নানুপুর করেন, পারলে হাটাজারি করেন, পারলে যাত্রাবাড়ি করেন, যার যেখানে ভালো লাগে। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন।